একটা মেয়ে সব সময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো তার ইচ্ছার কাছে, কখনো বা তার স্বপ্নের কাছে, আর কখনো তার ভালোবাসার কাছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব বেগুন দিয়ে আমার সবচেয়ে প্রিয় মাছ, পাঙ্গাস মাছ। সো দেখতেই থাকুন আমি কিভাবে রান্নাটা করি। তো ফার্স্টে হচ্ছে আমি কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে, দেন আমি এখানে তেল দিয়ে দিলাম, এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপর আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে একটু ঘুটে দিলাম, তারপর পানি দিয়ে দিলাম। তো এরপর আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এরপর আমি আর মশলা অ্যাড করব, সেটা হচ্ছে জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং লবণ। আর আপনারা সবাই জানেন আমি কিন্তু ধনিয়া গুঁড়ো এবং জিরার গুঁড়ো সব তরকারিতে ইউজ করি। যারা আমার রেগুলার ভিডিও দেখেন একমাত্র তারাই বলতে পারবেন। তো সবগুলো মশলা একেবারে দেওয়া হয়ে গেল। এবার আমি খুব ভালো করে কষিয়ে নিব। আর হ্যাঁ, একটা কথা সবসময় মাথায় রাখবেন, যে কোনো রান্নাতে কিন্তু মশলার কোয়ান্টিটি একটু পরিমাণ মতো দিতে হয় বুঝে। তো এরপরে আমি দিয়ে দিলাম এখানে বেগুনগুলো দিয়ে আমি খুব ভালো করে কষাবো। আর এই পর্যায়ে কিন্তু চুলাটাকে একদম মিডিয়াম হিটে রাখতে হবে, খুব হাই হিটে দেওয়া যাবে না। তো এইভাবে বেগুন দিয়ে কে কে পাঙ্গাস মাছ রান্না করে খেয়েছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি কে কোন এলাকা থেকে দেখছেন সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো এই তো আমি সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম, আর কষানোর সময় কিন্তু একটা সুন্দর স্মেল চলে আসছিল। আর হ্যাঁ, এখন আমি একটু ঢেকে দিলাম, ঢাকনাটা খুলে দিলাম। এরপর আমি আবার একটু নাড়াচাড়া করে নিব, কারণ ঢেকে দিলে কী হয়, জিনিসটা ভালোভাবে অ্যাবজর্ব হয়, যে মশলাটা আপনি দিয়েছেন সেটা কিন্তু সবজির মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। তাই আমি সবসময় একটু ভালোভাবে যখন কষিয়ে নিই কোনো তরকারি তখন একটু ঢেকে দিই। তো এই তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়েছি পরিমাণ মতো, যেহেতু আমি এটা একটু ঝোল ঝোল টাইপের করব, তাই এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো 10 মিনিটের জন্য ঢেকে দিলাম, ফিরে এলাম 10 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন এখন একটু নাড়াচাড়া করে নিব। আর হ্যাঁ, আমি একটু বেশি বকবক করছি আজকে মনে হয়, বাট বকবক না করলে আসলে রান্নাটা জমে না ঠিক। আর আমি গল্প করতে করতে রান্না করতে খুবই পছন্দ করি। তো এই পর্যায়ে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু আমি আগেই ভেজে রেখেছিলাম। আর পাঙ্গাস মাছ কিন্তু একদমই ভাজা ছাড়া খাওয়া যায় না, তাহলে কিন্তু একটা বাজে স্মেল চলে আসে। সবসময় পাঙ্গাস মাছ রান্না করার আগে খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে দেন কড়াভাবে ভেজে নেবেন, তাহলে দেখবেন খেতে অনেক মজা লাগবে। তো এই তো মাছগুলো দিয়ে আমি আরও 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে একটু হাই হিটে রাখতে হবে, তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। আর হ্যাঁ, আমি কিন্তু এই রান্নাটা শিখেছি আমার খালামণির কাছ থেকে। আমার খালামণি খুব মজা করে এই রান্নাটা করতে পারে। তো দেখুন, কথা বলতে বলতে হয়ে গেল আমার পাঙ্গাস মাছ দিয়ে বেগুন দিয়ে মজার এক তরকারি। বাসায় কিন্তু মাস্ট বি এই রেসিপিটা ট্রাই করবেন। সো কেমন লাগলো আমার রেসিপি জানাতে একদম ভুলবেন না কমেন্ট বক্সে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।